সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের হচ্ছে পঞ্চম পর্ব, ভেক্টর অধ্যায় 2.1। ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টরের অভিক্ষেপ। মেইন আলোচ্য বিষয় আজকে আমাদের সেটা হচ্ছে ভেক্টরের অভিক্ষেপ এবং ভেক্টরের উপাংশ এবং কিছু উদাহরণ আমরা দেখব। তাহলে দেখো, ভেক্টরের অভিক্ষেপ। তো ভেক্টরের অভিক্ষেপ কি সেটা আমাদের বুঝতে হবে ভালোভাবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, আমরা ধরে নিচ্ছি যে ও বিন্দুতে ও এ বরাবর কার্যরত একটা ভেক্টর হচ্ছে এ। ঠিক আছে, এবং ও বিন্দুতে ও বি বরাবর একটা কার্যরত ভেক্টর হচ্ছে বি, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, তাইলে ভেক্টরের অভিক্ষেপ সর্বদাই কিন্তু একটা মান নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে। ঠিক আছে, এটা কিন্তু ভেক্টর নয়। ভেক্টরের অভিক্ষেপ ভেক্টর নয়, এটা হচ্ছে এক বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্ব নির্দেশ করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মান। তো দেখো, এ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ আমাদের বের করতে হবে, আর বি বরাবর এর অভিক্ষেপ আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তো এই বি ভেক্টরটা হচ্ছে ওবি বরাবর কার্যরত, তাহলে এ বরাবর ওবি এর অভিক্ষেপ কি হবে এটা বের করার সিস্টেম হচ্ছে ওবি, এই যে বি ভেক্টর যে বরাবর কার্যরত, আর অভিক্ষেপ মানে হচ্ছে এই যে বি ভেক্টর অভিক্ষেপ মানে হচ্ছে বি ভেক্টর তো ওবি বরাবর কার্যরত, ওবি এর ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, এই ওবি এর ছায়ার দৈর্ঘ্যটাই হবে বি ভেক্টরের অভিক্ষেপ এ বরাবর। ঠিক আছে, তো এটা বের করার সিস্টেম হচ্ছে বি ভেক্টর যে বরাবর কার্যরত তার শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর আমাদের লম্ব টানতে হবে। তো আমরা লম্ব টানলাম বিডি। ঠিক আছে, বিডি। তাইলে এটা কিন্তু ও এ ভেক্টরকে ডি বিন্দুতে ছেদ করছে, তাহলে ও থেকে ডি এই দূরত্বটাই হবে এ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। ঠিক আছে, এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে এই যে ওডি এর দূরত্ব। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি পাই, এই যে ওবিডি একটি সমকোণী ত্রিভুজ ওবিডি হতে তো আমরা জানি যে ওডি এই দূরত্বটাই হচ্ছে অভিক্ষেপ, তাহলে ওডি হচ্ছে ভূমি, আর যে ভেক্টর অভিক্ষেপ বের করতে হবে সেটা হচ্ছে ওবি বরাবর কার্যরত, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ এর মধ্যে সম্পর্ক আমরা জানি কজের, তাহলে কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, ওডি বাই ওবি। ঠিক আছে, এটা তাইলে ওবি কিন্তু হচ্ছে ও থেকে বি এর দূরত্ব, মানে বি ভেক্টরের মান। তাইলে এখানে কি হবে, ওডি ইকুয়ালস টু হচ্ছে ওবি কস থিটা। অতএব ওডি ইকুয়ালস টু ওবি সমান হচ্ছে বি, তাহলে বি কস থিটা। ঠিক আছে, তাহলে এই বরাবর অভিক্ষেপটা আমরা কি পেলাম, বি কস থিটা। ঠিক আছে, ওডি ইকুয়ালস টু বি কস থিটা, এটা পাইলাম। আবার আমরা কি জানি, দুটি ভেক্টরের ডট গুণ এ এবং বি, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তাদের ডট গুণ আমরা কি জানি যে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা শুধু বি কস থিটাটা বের করব। তাহলে এই যে বি কস থিটা ইকুয়ালস টু হবে এ ডট বি ডিভাইড বাই হচ্ছে এ। ঠিক আছে, এই যে বি কস থিটার মান হবে এ ডট বি ডিভাইড বাই এ। তাহলে বি কস থিটা এটা কিন্তু কখনোই ভেক্টর নয়, এটা হচ্ছে একটা মান নির্দেশ করে এবং ও থেকে ডি এর দূরত্ব, আর দূরত্ব হচ্ছে ভেক্টরের মান। এটা কিন্তু কখনোই ভেক্টর নয়, এটা আমাকে বুঝতে হবে। তার মানে বি কস থিটা, এই যে বি কস থিটা এর মান হবে ভেক্টর দ্বয়ের ডট গুণন ডিভাইড বাই যে বরাবর একক ভেক্টর বের করতে হবে, অভিক্ষেপ, তার মান দ্বারা ভাগ। তাইলে কিন্তু আমরা অভিক্ষেপ পেয়ে যাব। ঠিক আছে, তার মানে হচ্ছে ভেক্টর দ্বয়ের সূত্র আলটি, ভেক্টর দ্বয়ের ডট গুণ ডিভাইড বাই হচ্ছে যে বরাবর অভিক্ষেপ বের করতে হবে তার মান দ্বারা ভাগ। ঠিক আছে, তার মান দ্বারা ভাগ, এটাই হচ্ছে আমাদের সূত্র।
ঠিক আছে, তার মানে এ বরাবর যদি বি ভেক্টরের অভিক্ষেপ আমরা বের করতে চাই তাহলে সূত্র কি বি কস থিটা। ঠিক আছে, এ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ বি কস থিটা, ভেক্টর দ্বয়ের ডট গুণ ডিভাইড বাই যে বরাবর একক মানে অভিক্ষেপ বের করতে হবে তার মান দ্বারা ভাগ। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি দেখো আমরা যদি বি বরাবর এর অভিক্ষেপ বের করতে চাই, দেখো এখন আমরা বি বরাবর এর অভিক্ষেপ বের করব, তাহলে এই যে তাহলে ওয়ে বরাবর যে ভেক্টরটা কার্যরত তার শীর্ষ থেকে এই বাহুর উপর আমাদের কি টানতে হবে, লম্ব টানতে হবে। ঠিক আছে, আমরা এই বিন্দুটা এখানে ধরে নিচ্ছি। তো বি বরাবর এর অভিক্ষেপ বের করতে হবে, তাহলে এ ভেক্টর যে বরাবর কার্যরত তার শীর্ষ থেকে এই বাহুর উপর আমাদের কি টানতে হবে, লম্ব টানতে হবে। ঠিক আছে, আমরা লম্ব টানলাম ই। ঠিক আছে, এই লম্ব টানলাম, তাহলে ও থেকে ই এই দূরত্বই কিন্তু হবে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর অভিক্ষেপ। ঠিক আছে, তার ছায়ার দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি পাই, cos থিটা ইকুয়ালস টু হচ্ছে এখন এটা ভূমি ওই ডিভাইড বাই কি ওএ। তাহলে কি হবে ওই ইকুয়ালস টু ওএ cos থিটা। তাহলে ওএ কত, ওএ হচ্ছে এ এর মান। ঠিক আছে, এ cos থিটা, তার মানে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ হবে এ cos থিটা। ঠিক আছে, তো আবার আমরা কি জানি, ডট গুণনের সূত্র থেকে আমরা জানি যে এ ডট বি ইকুয়ালস টু কি এ বি cos থিটা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এ cos থিটা আসবে কি, এ cos থিটা আসবে এ ডট বি ডিভাইড বাই বি। ঠিক আছে, এ ডট বি ডিভাইড বাই বি। তো আগের মতোই বি বরাবর এর অভিক্ষেপ হবে এ cos থিটা ইকুয়ালস টু ভেক্টর দ্বয় ডট গুণ ডিভাইড বাই যে বরাবর মানে অভিক্ষেপ বের করতে হবে তার মান দ্বারা ভাগ। ঠিক আছে, এই হচ্ছে দুটি ভেক্টরের মানে অভিক্ষেপ বের করার নিয়ম। আর অভিক্ষেপ মানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, যে ভেক্টর অভিক্ষেপ বের করতে হবে তার ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা উভয় সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি, দেখো এ ডট বি ইকুয়ালস টু যদি হয় এ বি cos থিটা, এর মানে হচ্ছে এ ইকুয়াল টু লিখতে পারি আমরা বি cos থিটা। এর মানে হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ, হ্যাঁ ভেক্টর এ বরাবর ভেক্টর বি এর অভিক্ষেপ। আবার আমরা এখান থেকে কি পাই, দেখো এখান থেকে আবার এটাও লেখা যায় বি ইকুয়াল টু এ cos থিটা। ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু বি বরাবর এর অভিক্ষেপ, এর মানে হচ্ছে বি বরাবর বি বরাবর এর অভিক্ষেপ। ঠিক আছে, এটা তার মানে এ ডট বি সমান এ ইন্টু এ বরাবর বি এর অভিক্ষেপ, আবার এটাকে এটাও লেখা যায় বি ইন্টু বি বরাবর এর অভিক্ষেপ। ঠিক আছে, এই হচ্ছে অভিক্ষেপের নিয়ম। এরপরে দেখো উপাংশ, দুটি ভেক্টরের উপাংশ। এই যে উপাংশ, তো উপাংশ হচ্ছে একটি ভেক্টর, অভিক্ষেপ কিন্তু মান মানে এক বিন্দু থেকে আর বিন্দু দূরত্ব নির্দেশ করে, কিন্তু উপাংশ একটা ভেক্টর নির্দেশ করে। তো দেখো মনে করো এই যে ও বিন্দুতে ও বি বরাবর কার্যরত ভেক্টর হচ্ছে বি এবং ও এ বরাবর কার্যরত ভেক্টর হচ্ছে এ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে বিপরীত শীর্ষ থেকে এখানে আমরা লম্ব টানি। ঠিক আছে, তাহলে ওডি বরাবর দেখো এই যে ওডি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বরাবর বি এর উপাংশ যদি আমরা বের করতে চাই, এ বরাবর বি এর উপাংশ। ঠিক আছে, এই যে এ বরাবর বি এর উপাংশ। ঠিক আছে, এ বরাবর বি এর উপাংশ সমান হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ। ঠিক আছে, এ বরাবর বি এর অভিক্ষেপ। এ বরাবর বি এর অভিক্ষেপ ইনটু হচ্ছে এ এর একক ভেক্টর, কারণ এটা তো একটা ভেক্টর। আমরা জানি কোনো একটি মানের সাথে একক ভেক্টর গুণ দিলে সেটা ভেক্টর হয়ে যায়। আর এই যে ভেক্টরটা এ বরাবর বি এর অভিক্ষেপ, মানে এই বরাবর আমরা ভেক্টরটা বের করতেছি। তো আমরা জানি যে বরাবর ভেক্টর বের করতে হবে তার একক ভেক্টর গুণ দিতে হয়, আয়ত একক ভেক্টর থেকে আমরা কিন্তু সেটা জানি।
যেমন এক্স অক্ষ বরাবর আমি যদি একটা ভেক্টর বের করতে চাই, তাহলে এটার সাথে অবশ্যই একক ভেক্টর আই, মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, যেমন এই যে 2i, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর 2i, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর যদি আমরা বের করতে চাই, তার সাথে এই যে 2, মনে করো এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর 2, তার সাথে এক্স অক্ষ বরাবর যেই একক ভেক্টরটা আছে সেটা গুণ দিতে হয়, ঠিক আছে? এই যে তখনই কিন্তু এক্স অক্ষ বরাবর ভেক্টর পাওয়া যায়। তো সিমিলারলি ওয়ে বরাবর আমরা বি ভেক্টরের উপাংশ বের করতেছি, তো ভেক্টরের উপাংশ কিন্তু ভেক্টরই হয়, ঠিক আছে? অংশ 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 মানে কি? একটা ভেক্টর, মানুষের মানে গাছের অংশ তো গাছ হয়, গাছের অংশ গাছই হয়, ঠিক না? কলার অংশ কলাই হয়, আম গাছের অংশ আম গাছই হয়, ঠিক তেমনিভাবে ভেক্টরের অংশ একটা ভেক্টরই হবে। তো এই যে এ বরাবর আমরা ভেক্টরটা বের করতেছি, তাহলে এ বরাবর অভিক্ষেপ এবং এ বরাবর যেই বরাবর বের করতেছি তার একক ভেক্টর, তাহলে এ বরাবর আমরা বের করতেছি এই যে এর একক ভেক্টর গুণ দিতে হবে, এই যে, ঠিক আছে? তাইলেই এ বরাবর বি এর অভিক্ষেপ পাওয়া যাবে। তো আমরা কিন্তু জানি এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা, এটা আমরা জানি। তাহলে বি কস থিটা ইন্টু এ এর একক ভেক্টর। তো বি কস থিটার সমান আবার আমরা জানি এ ডট বি ডিভাইড বাই হচ্ছে এ ইন্টু হচ্ছে এ এর একক ভেক্টর, ঠিক আছে? এই হচ্ছে উপাংশ, আর উপাংশ সবসময় হচ্ছে একটা ভেক্টর নির্দেশ করে। সিমিলারলি আবার যদি আমরা বি বরাবর এর মানে বি বরাবর এ এর উপাংশ বের করতে চাই, দেখো বি বরাবর এর এর উপাংশ, তাহলে এখানে হবে বি বরাবর এর বি বরাবর এর অভিক্ষেপ, এখানে হবে বি এর একক ভেক্টর, ঠিক আছে? বি এর একক ভেক্টর, তাহলে এখানে হবে এ কস থিটা, হ্যাঁ, এ কস থিটা ইন্টু এর একক বি এর একক ভেক্টর, এখানে হবে বি এর একক ভেক্টর, আর এখানে হবে বি, ঠিক আছে? এটা তার মানে বি বরাবর এর উপাংশ হবে বি বরাবর এর অভিক্ষেপ ইন্টু বি এর একক ভেক্টর, যার বরাবর উপাংশ বের করতে হবে তার একক ভেক্টর। তাহলে বি বরাবর এর অভিক্ষেপ আমরা জানি এ কস থিটা, আর বি এর একক ভেক্টর হচ্ছে বি। এ কস থিটার সমান আবার আমরা জানি এ ডট বি বাই বি ইন্টু বি। এই হচ্ছে উপাংশ বের করার নিয়ম। তো এখন আমি একটা এক্সাম্পল দিব, তাইলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো উদাহরণ আমরা দেখবো এখন, অভিক্ষেপ এবং উপাংশ দুইটা একসাথে। তো মনে করো এ একটা ভেক্টর আই প্লাস 2j প্লাস 2k, ঠিক আছে? বি আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে যে 4i, i 5j, ঠিক আছে? আর হচ্ছে 3k, ঠিক আছে? এইটা তাহলে এ বরাবর বি এর অভিক্ষেপ বের করতে হবে এবং এ বরাবর বি এর উপাংশ বের করতে হবে, ঠিক আছে? তা আমরা কিন্তু জানি যে এ বরাবর, দেখো এ বরাবর বি এর অভিক্ষেপ, ইকুয়ালস টু হচ্ছে বি কস থিটা, হ্যাঁ, এটা আমরা জানি সূত্র বি কস থিটা। তো বি কস থিটার সমান কি? এ ডট বি, এখানে যে আছে যে নাই তার দ্বারা ভাগ, এই যে এ দ্বারা ভাগ। তো এ ডট বি কীভাবে বের করতে হয় সেটা আমরা জানি। এ ডট বি মানে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, এখানে 1 এখানে 4, 4 ওকে 4, প্লাস এখানে 2 এখানে 5, 5 দুগুণ 10, এখানে 2 এখানে 3, 3 দুগুণ 6, ঠিক আছে? তারপরে একটা ভেক্টরের মান কীভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমরা জানি। এটা কিন্তু এ ভেক্টরের মান। তো মান বের করার সিস্টেম হচ্ছে √ অফ আই এর সহগ স্কোয়ার, জে এর সহগ স্কোয়ার, কে এর সহগ স্কোয়ার। তাহলে এখানে হবে 1, এখানে 2 দুগুণ 4, এখানেও 4, তাহলে 4 4 8 আর 9, 9কে রুট করলে হবে 3, আর এখানে 10 আর 6 16, 16 আর 4 20, ঠিক আছে? এটা হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ, ঠিক আছে? এখন এ বরাবর বি এর উপাংশ যদি আমরা বের করতে চাই, দেখো এ বরাবর বি এর উপাংশ, তাহলে কি হবে? এ বরাবর বি এর অভিক্ষেপ ইন্টু হচ্ছে এর একক ভেক্টর, যার বরাবর বের করতে হবে। কার বরাবর? এ বরাবর, তাহলে এর একক ভেক্টর দ্বারা গুণ দিতে হবে, ডট গুণ, ঠিক আছে? ক্রস নয়, ডট গুণ। তো
তো বি কস থিটা সমান এ ডট বি বাই এ, এটা হচ্ছে একক ভেক্টর, ঠিক আছে। তো এটার মান কিন্তু আমরা পাইছি, যে এতটুকুর মান অলরেডি পাইছি, সেটা হচ্ছে 20/3, আর এর একক ভেক্টর, এর একক ভেক্টর মান কি, ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে। তাইলে ভেক্টরের মান অলরেডি আমরা পাইছি 3, আর ভেক্টরটা কত, I প্লাস 2j প্লাস 2k, ঠিক আছে। এই যে এটা, তার মানে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিলে, যার একক ভেক্টর সেই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিলে কিন্তু একক ভেক্টর পাওয়া যায়। তো এটাই কিন্তু হচ্ছে উপাংশ। তার মানে আমরা লিখতে পারি 3 × 9, উপরে হচ্ছে 20, তাহলে I প্লাস 2j প্লাস 2k, ঠিক আছে। এটাই হচ্ছে এ বরাবর বি এর উপাংশ, ঠিক আছে। এ বরাবর বি এর উপাংশ। এইভাবে কিন্তু আমরা উপাংশ সহজেই বের করতে পারবো, অভিক্ষেপ এবং উপাংশ। তো এটা অত্যন্ত সহজ একটা টপিকস, তেমন কঠিন কোনো টপিকস নয়। তাহলে সামনের ক্লাসে আমরা দেখব যে এক বিন্দুগামী একটা রেখার সমান্তরাল ভেক্টরের ভেক্টর সমীকরণ আর 2 বিন্দুগামী ভেক্টরের ভেক্টর সমীকরণ। তাহলে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।